আজ 20শে সেপ্টেম্বর 2024 ইংরেজি। এখন বাজে বিকাল বরাবর 5টা। তো কিছুক্ষণ আগে আসরের আজান দিয়েছিল। তো মসজিদে গিয়ে নামাজটা পড়েছি। পড়ার পর এখন একটু দোকানে এসেছি, বিজনেস করছি, ব্যবসা বাণিজ্য করছি, ডিউটিতে আসছি, ডিউটি করছি। তো এখন আসলে আজকে আজকে হচ্ছে শুক্রবার, আজকে জুমার দিন ছিল। তো সবাইকে জুমা মোবারকও জানাচ্ছি। জুমার তো অলরেডি আমরা নামাজ কালাম শেষ করে ফেলেছি, প্লাস জুমার দিনটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তো এখন যে বিষয়টা আসলে আমি আজকে সকাল থেকে হঠাৎ করে আমার ফ্যামিলির জন্য, বিশেষ করে আমার আম্মার জন্য আমার প্রচুর পরিমাণে খারাপ লাগছিল। আমার ইচ্ছা করছিল আমি এখনই প্লেনের টিকিট একটা কাটি, পকেটে এমনিতে টাকা পয়সা নাই, ডিরেক্ট চলে যায়, দেশে চলে যায়, আমার মার কাছে যায়, ওনাকে একটু জড়িয়ে ধরি, ওনার কপালে একটা চুমু দিই, ওইরকম মনে হচ্ছে। আসলে আমি এখন যে কথাটা বলতেছি আমার পুরো একদম চোখের পানি চলে আসছে। আর ওইরকম একটা ফিলিংস হচ্ছে ওনাকে দেখার জন্য। ভিডিও কল প্রতিদিন করতাম, আজকে করিনি। আজকে আসলে করিনি যে কিছু সাংগতিক কিছু প্রবলেমের কারণে, তো যার কারণে আসলে করতে পারিনি। তবুও আসলে ভিডিও কলে ওনাকে দেখে আমার মনটা ভরে না। উনি ইচ্ছা করে যে ওনাকে ফেস টু ফেস দেখি, ওনার একটু চেহারাটা একটু স্পর্শ করে দেখি, এরকম মনে হচ্ছে। আসলে যাই হোক, অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছে। তো আজকে আসলে আমার লাইফে আমি ভুল একটা করেছি। আমার কিছু পার্সোনাল কিছু কথা আমার একজন লোককে শেয়ার করেছিলাম। এখন ও চিন্তা করছে যে কি আমি অনেক দুর্বল, আমার কোনো যোগ্যতা নেই, আমার অনেক সমস্যা। তো আমি ওনাকে বলেছিলাম যে কি ভাই, আমি দেখেন, আমি আপনাকে আসলে যে পর্যায়ে আমি আপনাকে এনে রেখেছি, বা আমি আপনাকে যে পর্যায়ে এনেছি, ওইটা আমার ভুল হয়েছে। আমার আসলে ওই পর্যায়ে আপনাকে আনাটা আমার উচিত ছিল না, উচিত হয় নাই। এখন যার কারণে আপনি আজকে কথাগুলো আমাকে বলতে পারছেন। ও আসলে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, আমি ওর সাথে খারাপ ব্যবহার করেছি, আমি কিন্তু কম না, আমারও সমস্যা আছে, আমিও খারাপ ব্যবহার করেছি। তো লাস্টে এখন দুইজনের মধ্যে এখন একটা মন মালিন্য হয়ে গিয়েছে। এখন একজন একজনের সাথে কথা বলছি না, কম কথা বলছি বলতেও, কারণ কাজ কারবার যখন একত্রে করছি, কথা তো অবশ্যই কিছু বলতে হবে। তো আমি একদম ঠান্ডা হয়ে গিয়েছি। আমি বলছি যে কি না, যথেষ্ট হয়েছে। মানুষকে আসলে নিজের ফিলিংসের কথা বলা, পাস্ট লাইফে কী হয়েছে ওইটা বলা, এগুলো শেয়ার করা, এগুলো আসলে বিরাট একটা, আমি মনে করি এটা পাগলের মতো কাজ করা। কারণ এগুলো করলে মানুষগুলো কিন্তু সুযোগ পায় ঘা বসিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, আমি এখন চিন্তা করছি যে কি ধৈর্যই শক্তি, ধৈর্য ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ তাআলা নিজে বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন ধৈর্য ধরার জন্য, ধৈর্য রাখার জন্য। কারণ সব কিছু ইনস্ট্যান্ট হয়ে যেতে পারে না, বা হয় না। প্রত্যেক কিছু হওয়ার একটা সময় দিতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, ধৈর্য ছাড়া কোনো উপায় নেই। আমি যে আজকে যে কাজটা রোপণ করলাম, ওইটা আমি 1 সেকেন্ডের মধ্যে বড় করতে পারবো না, একদিনের মধ্যে বড় করতে পারবো না, 1 মাসের মধ্যে বড় করতে পারবো না। ওইটার পিছনে টাইম দিতে হবে, গাছটাও আস্তে আস্তে বড় হতে থাকবে। তেমনি আমাদের সমস্যা যেগুলো আছে, ওগুলোর সমাধানটা হচ্ছে এরকম। হঠাৎ করে কোনো একটা সমস্যা হয়ে গেলে এটা সহজে সমাধান যদি নাও হয়, এটা আস্তে আস্তে সলভ হবে, কিন্তু আস্তে আস্তে যেটা সলভ হবে ওইটার জন্য ওয়েট করতে হবে। ওয়েট না করলে আসলে যদি ধৈর্য যদি না ধরেন, বা ধৈর্য যদি না ধরা হয়, তাহলে কিন্তু ওই সমস্যাটা আরও বাড়তেই থাকবে। ওটা সমস্যা ছোট ছিল, ছোট থেকে বড় হয়ে যাবে। তো সেই জন্য ধৈর্যটা অবশ্যই জরুরি, অবশ্যই ইম্পর্ট্যান্ট। আর সবসময় মৃত্যুর কথা সবসময় স্মরণ রাখা দরকার। কারণ আমি ইদানিং গত কয়েকদিন আমি একটু ভালো ছিলাম, তখন মৃত্যুর কথা বেশি স্মরণ করতাম, ধৈর্যের কথা বেশি স্মরণ করতাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বেশি স্মরণ করতাম, আল্লাহ তাআলার কথা বেশি স্মরণ করতাম। কিন্তু মাঝখানে হঠাৎ করে এমন একটা অবস্থা হয়ে গেলাম যে
মানে সবার কথা ভুলে গেছি, এই একটা অবস্থা। যার কারণে আসলে আমার কিছু ক্রিটিক্যাল সমস্যা হয়েছে। এখন আমি আবার চাচ্ছি যে কি ক্রিটিক্যাল যেগুলো সমস্যা আছে ওগুলো থেকে মুক্তি হওয়ার জন্য। এখন আমার যেটা ধৈর্য ছিল, ধৈর্যটাও ভেঙে গেছে হঠাৎ করে। এখন আল্লাহ তাআলার কথা আমার মনে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা মনে আছে, কিন্তু আসলে যে পরিমাণ যেভাবে একটা ইবাদত করা দরকার, যেভাবে ওনাদের প্রতি স্মরণ রাখা দরকার, করা দরকার, ওইরকমটা আমি করিনি। যার কারণে এটা আমার জন্য বিরাট একটা সমস্যা হয়ে গিয়েছে। তো সেই জন্য বলছি ধৈর্যটা অনেক ইম্পর্ট্যান্ট। ধৈর্যটা ধরতে হবে, ধৈর্য না ধরা ছাড়া কোনো উপায় নেই। ধৈর্য অবশ্যই ধরতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। আর আজকের দিনটা আমি প্যারেশানিতে কাটা দিলাম, কালকের দিনটা প্যারেশানিতে কাটা দিলাম, পরশু দিনটাও প্যারেশানিতে কাটা দিলাম। এই প্যারেশানিতে কাটা দিলে একসময় বছরের পর বছর বছর ওইরকম প্যারেশানি করতে করতে দিনটা চলে যাবে। তখন দেখা যাবে যে কি, এক সময় দেখা যাবে যে কি আমার পুরো লাইফটা আমি প্যারেশানির মধ্যে কাটাইছি, কিন্তু যেখানে আমার ভালো করার একটা যে জায়গা ছিল, ওই জিনিসটা আমি প্যারেশানির মধ্যে ওইটা নষ্ট করে ফেলছি। তো সেই জন্য অবশ্যই প্যারেশানি ট্যারেশানি সব কিছু বাদ দিয়ে ধৈর্য ধরে একটু একটু করে একটা একটা যেরকম ইট গেঁথে যেরকম একটা দেওয়াল তৈরি করা হয়, দেওয়াল তৈরি করা যায়, তেমনি সব কিছু হচ্ছে সেম। একটা একটা দিন ধৈর্য ধরে একটু একটু করে ইমপ্রুভ করে নিজেকে একদম পুরা অনেকটা চেঞ্জ করা যায়, অনেক অনেক মানে নিজেকে অনেক ঠিক করা যায়। তো সেই জন্য অবশ্যই ইম্পর্টেন্ট ধৈর্যটা আমি মনে করি। আর ইনশাল্লাহ আমি এবার থেকে ধৈর্য ধরে সব কিছু করার চেষ্টা করব। যেখানে একবার আমি ফেল হয়েছি সেখানে দুইবার চেষ্টা করব, দুইবার ফেল হয়েছে তিনবার, তিনবার হলে চারবার, দরকার হয় আমি 100বার আমি ওই জায়গাতে গিয়ে আমি ফেল হব, কিন্তু আমার চেষ্টা আমাকে করে দিতে হবে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা একদিন না একদিন অবশ্যই আমাকে হেল্প করবে, আমি সেটা মনে করি। আমি গত এখানে আসছি যে কি 1 বছর পার হয়ে গেছে, এখনও পর্যন্ত আমি সাকসেস হতে পারিনি। এখন পর্যন্ত আমার সমস্যা যেগুলো আমি দেশ থেকে যেগুলো নিয়ে এসেছিলাম ওগুলো এখনও পর্যন্ত থেকে গেছে। সেগুলো কেন থেকে গেছে? সেগুলো একমাত্র থেকে গেছে আমার নিজের সমস্যার কারণে। আমি নিজে ঠিক নাই, আমার নিজের প্রবলেম, আমার নিজের সমস্যা কোন জায়গাটা আমি বুঝতে পারছি না, আমার ধৈর্যটা কমে গিয়েছে যার কারণে। তো সেই জন্য অবশ্যই 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 ধৈর্য ধারণ করতে হবে আর নিজেকে একটু একটু করে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। ইনশাল্লাহ তাহলে সাকসেস আসবে, আমি এটাই মনে করি।